সুজির ভাপা পিঠে এইভাবে তৈরি করা খুব সহজ। আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনার ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমি চালের গুঁড়ো, ময়দা, আটা ওগুলো কিছু আমি নেব না, ওগুলো ছাড়াই আজকের আমি ভাপা পিঠে বানাবো। তবে আমি ভাপা পিঠে বানাবো নারকেলের ভাপা পিঠে। আজকের এই সুজি নেব, এখানে আমি 250 সুজি নিয়েছি। কেমনভাবে ভাপা পিঠেটা আমি তৈরি করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নারকেলের পুর তৈরি করব, চিনি দিয়ে নারকেলের পুর তৈরি করব। আপনারা পারলে গুড় দিয়ে পুরটা তৈরি করতে পারেন। প্রথমে আমি চিনিটা দিয়ে দেবো। এখানে আমি 3টে এলাচ ফাটিয়ে দেব ফ্লেভারের জন্য। এবার আমি আস্তে আস্তে চিনিটা নাড়তে থাকবো, অল্প আঁচে। এটা আমি চিনিটা এভাবে নেড়ে নেড়ে আমি ক্যারামেল মতো তৈরি করে নেব। আমি মিষ্টির ব্যালেন্স রাখার জন্য আমি এখানে লবণ দিয়ে দেবো। নারকেল কোড়াটা এবার আমি দিয়ে দেবো। আজকের আমি এই যে ভাপানো পিঠে বানাবো, এখানে আটা, ময়দা, চালের গুঁড়ো আমি কিছু নেব না, ওগুলোই ছাড়া আজকের আমি ভাপা পিঠে বানাবো। এখানে সুজি দিয়ে বানাবো। 250 গ্রাম সুজি নিয়েছি, সেই সুজি দিয়ে আজকের এই ভাপা পিঠেটা বানাবো। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, আমি চিনি দিয়ে বানিয়েছি তাই সাদা হয়েছে, কালারটা সাদা মতো এসছে। আপনারা যদি গুড় দিয়ে বানান তাহলে কালারটা লাল মতো হবে। এবার আমি তুলে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা এইভাবে তুলে নেব। এবার আমি কড়াতে জল দিয়ে সুজিটার ডো তৈরি করে নেবো। আমি চিনি দিয়ে দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি মতো লাগবে। এই সুজির ডোটা তৈরি করতে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই উষ্ণ গরম জলে আপনারা যদি দুধ দেন তাহলে খুব সহজে গুলে যাবে এই গুঁড়ো দুধ। আমি লবণ দিয়ে দেবো। এবার এইভাবে নেড়ে নেড়ে আমি জলটা একটু কমিয়ে নেব। এবার আমি সুজিটা দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে আমি সুজির ডোটা তৈরি করে নেব। সুজিটা আমি এইভাবে নাড়তে থাকবো, না হলে কড়াতে লেগে যাবে। সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি থালাতে তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো। হালকা গরম থাকতে থাকতে আমি এটা হাত দিয়ে মাখিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এদিক থেকে এই ঠান্ডা জল একটু করে হাতে নিয়ে হাতে জল দিয়ে আমি খুব সুন্দর মতো করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি একটু হাতে
তেল মাখিয়ে নেব। হাতে এবার আমি তেল মাখিয়ে নেব, আপনারা পারলে হাতে ঘি মাখিয়ে নিতে পারেন। এবার এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবার আমি পুরটা এইভাবে দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এইভাবে একটা তৈরি করে দেখিয়েছি, আর একটা আমি তৈরি করে দেখিয়ে দেবো। দুটো আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি বানিয়ে নেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ভাবিয়ে নেব। খুব সহজে আপনারা এইভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন, ভাপা পিঠা। এবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে উনুন সালে। একটা প্লেট, একটা থালা ভরে গেছে। হাতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আমি এই থালাতে ভালো করে মাখিয়ে নেব। তেলটা খুব সুন্দর মতন মাখানো হয়ে গেছে, এদিকে জল গরম হয়ে গেছে। এবার আমি থালাটা দিয়ে দেব। এদিকে ভাপ ধরে গেছে, আমি পিঠা একটা একটা করে সাজিয়ে দেব। এবার আমি ঢাকনা রেখে ভাবিয়ে নেব। ভাবা পিঠাটা দেখবো কেমন হয়েছে। পিঠাটা হয়ে গেছে ভাবানো। এবার আমি তুলে নেব, আর এক পার্ট দেব, কারণ আরও আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এগুলো তুলে নিয়েছি, আর একটা পার্টেই দেবো, আছে এটা কাঁচা। বন্ধুরা, ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি। সুজির ভাপা পিঠে এইভাবে তৈরি করা খুব সহজ। আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। বাকি পিঠাটা আমি রেখে দিয়েছি, কিছুটা নিয়ে আপনাদের এই দেখাচ্ছি। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা পারলে এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন। ফেসবুকে যারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।